আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব দুটি মহান ধর্ম ইসলাম ও হিন্দু ধর্মে আল্লাহর একত্ববাদ সম্পর্কে। ইসলামে আল্লাহর একত্ববাদ কিভাবে উল্লেখিত হয়েছে এবং হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্রেও একক ঈশ্বরের ধারণা কিভাবে প্রতিফলিত হয়েছে তা আমরা আজ প্রমাণসহ তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলাম ধর্মে মূল ভিত্তি হলো আল্লাহর একত্ব। কোরআন মাজিদে একাধিক আয়াতে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। প্রিয় দর্শক, ঠিক একইভাবে হিন্দু ধর্মে উপনিষদে বলা হয়েছে, অর্থাৎ তিনি এক, দ্বিতীয় ছাড়া। এবং উপনিষদ দ্বিতীয় খণ্ডে আরও বলা হয়েছে, তার কোনো মাতা পিতা নেই, নেই কোনো প্রভু। দর্শক, এখানেই ক্ষান্ত নয়, আমরা আরও জানতে পারি উপনিষদের 4 নম্বর অধ্যায়ে বলা হয়েছে, তার মতো কিছুই নেই। ঠিক একইভাবে কোরআনেও এ কথা বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ কোনো কিছুই এমন নেই যে তার মতো হতে পারে, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। কোরআনে আল্লাহর একত্ব সম্পর্কে বহু জায়গায় বলা হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অর্থাৎ তোমাদের উপাস্য এক উপাস্য, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি অতি দয়ালু ও চিরদয়াময়। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে হিন্দু ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আল্লাহর একত্ববাদের আরও কিছু প্রমাণ দিতে চাই। ঋগ্বেদে বলা হয়েছে, আমি একমাত্র সত্তা, দ্বিতীয় আর কেউ নেই, না আগে ছিল, না এখন আছে, না ভবিষ্যতে থাকবে। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, অর্থাৎ তিনি সত্তা হিসাবে আলোকময়, অদৃশ্য এবং তিনি অভ্যন্তরীণ ও বাহ্যিক, তিনি জন্ম মৃত্যুর অতীত। দর্শক, ভগবত গীতায় তার প্রতিরূপ সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ তার কোনো প্রভু নেই, তিনি সর্বশক্তিমান, তার কোনো রূপ বা চিহ্ন নেই। এবং আরও বলা হয়েছে, অর্থাৎ যারা আমাকে এককভাবে পূজা করে তাদের সকল প্রয়োজন আমি পূরণ করে থাকি। দর্শক, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট যে ইসলামে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা বা প্রতিরূপ বিশ্বাস করা গুনাহের মধ্যে সর্বপ্রধান ও সর্বোচ্চ গুনাহ। দর্শক শ্রোতা, দুটি ধর্মের এই আয়াত ও শ্লোক সামনে রেখে আমরা বলতে পারি যে ইসলামের আল্লাহর একত্ববাদের ধারণা ও হিন্দু ধর্মের এক ঈশ্বরের ধারণা একই। মূলত আল্লাহ ও ব্রহ্মা বা পরমাত্মা, এই দুটি নামই একটি সর্বশক্তিমান সত্তার প্রতিফলন। সুতরাং আমরা দেখতে পাই যে ইসলাম এবং হিন্দু ধর্ম উভয় একক স্রষ্টার ধারণা প্রচার করে। এই দৃষ্টিভঙ্গি আমাদের উভয় ধর্মের মধ্যকার সংযোগ ও সামঞ্জস্য বোঝাতে সাহায্য করে এবং একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে হিন্দু ধর্মের পণ্ডিত বা ধর্মজ্ঞানী যারা আছেন, তারা অনেকেই এই সত্য কথাগুলো জানেন, যারা সত্যিকারের জ্ঞান রাখেন, কিন্তু আফসোসের বিষয় তারা তা প্রচার করেন না। এই জন্য বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে বলবো, ধার্মিক হতে হলে আপনার ধর্মগ্রন্থ আপনারই ভালোভাবে পড়তে হবে, অথবা সত্য ধর্ম প্রচারকারীকে খুঁজে নিতে হবে, তাহলেই আপনি সত্য সঠিক পথ খুঁজে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এমন তথ্যবহুল আলোচনা পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এবং বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।